না থাকলে তাহলে পাওয়া যায় না। আমাদের দুধ বিরাকে যায় আমার দুধটা দেব নাই ওপরে একটা হ্যাঁ ওই জায়গাতে দেন আস্তে আস্তে যে তথ্য ভিত্তিতে আমরা আসছি এখানে দেখছি এখানে এই গ্রামে এখানে গোবিন্দ ঘোষের দুধের কারখানা। গোবিন্দ উনি উনি কি করছেন, দুধের সাথে পানি মিশ্রণ করে এটা পরিমাণ বাড়াইয়ে উনি বিক্রি করতেছেন এবং আমরা পরীক্ষা করে এটা প্রমাণ পেয়েছি। আপনারা দেখছেন ল্যাক্টোমিটার সাহায্যে পরীক্ষা করা হয়েছে এবং যে অভিযুক্ত উনি নিজেও দোষ স্বীকার করছেন, যার কারণে ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 43 ধারা অনুযায়ী 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আর একটা বেশি মানে ভেরি অ্যালার্মিং বিষয় আছে, সেটা আছে দুধ তৈরি করা। এখানে আমরা এটা প্রমাণ পাইছি। আর একটা যেটা অপু ঘোষের দুধের কারখানা, অপু ঘোষ নিজে স্বীকার করছেন এবং আমরা এখানে যেটা পেয়েছি জেলি, কাস্টিং সোডা এবং পানি সহ ফ্যাট, আপনারা জানেন তেল আর দুধের মিশ্রণে ফ্যাট, এগুলো দিয়ে 1 কেজি পরিমাণের দিয়ে 10 কেজি তৈরি করা হচ্ছে দুধ। তার মানে এখানে গাভী লাগে না, এখানে কোনো গাভী লাগে না, গাভী ছাড়াই এরা দুধ তৈরি করতেছে এবং এটা প্রমাণ আপনারা পাইছেন। এখানে যথেষ্ট প্রমাণ আছে, যার কারণে ওনাকে ভোক্তাদের যেহেতু দোষ স্বীকার করছে এবং আমরা প্রমাণ পাইছি, সেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 42 ধারা অনুযায়ী খাদ্যপণ্য নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, এগুলো কিন্তু নিষিদ্ধ দ্রব্য, কারণ এটা খাদ্যপণ্য দেওয়ার কোনো অপশনই নাই, দিতে পারবে না, অবৈধভাবে তৈরি করতেছেন এবং যার কারণে ওনাকে এই ধারায় 42 ধারায় ওনাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মোট 2,05,000 টাকা আজকে জরিমানা করা হয়েছে এবং সবাইকে ওনাকে সতর্ক করে দিয়ে এরপর থেকে যদি কেউ এ ধরনের কর্মকাণ্ড চালায় বা এই ধরনের মানে এই মানুষের স্বাস্থ্য নিয়ে বিশেষ করে এর বাচ্চারাও খায়, আপনারা জানেন যে এটা কিডনি বিকল হতে পারে, ফিজিক্যালি অনেক সমস্যা হতে পারে, যার কারণে এটা যেই করুক যেখানেই করুক আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন এই ধরনের আইনগত ব্যাপারে অ্যাকশন আমাদের অব্যাহত থাকবে।